আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনাদের সাথে আজকে আমাদের যে নতুন গ্রুপটি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা ক্রিয়েট করেছি, এই গ্রুপ থেকে আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন আমরা 17 সাল থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে আমরা আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। আমরা যখন 18 সালের জানুয়ারির 10 তারিখ থেকে আমাদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম, ওই সময় আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য একটি পক্ষ ভেতরে ভেতরে ষড়যন্ত্র লিপ্তেছিল, আরেকটি পক্ষ আমরা 18 সালের 20 দিনের আন্দোলন সফল করে আসার পরে আমাদের আন্দোলনকে নগণ্য আন্দোলন হিসেবে প্রমাণ করার জন্য তারা কর্মসূচি ঘোষণা দিয়েছিল এবং তাদের এই কর্মসূচিটি ব্যর্থ হয়েছিল, এটা আপনারা জানেন। আমরা যখন 2023 সালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করি, তখন একটি গ্রুপ সরকারকে মিসগাইডেড করেছিল যে আমরা বিএনপি এবং জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি, সরকারকে বেকায়দায় ফেলার জন্য মাঠে নেমেছি। আরেকটি গ্রুপ সরাসরি আমাদের অনশনরত নিরীহ দুর্বল শিক্ষকদের উপর বর্বরোচিত হামলা করে আমাদের মঞ্চকে তারা দখল করে নিয়েছিল, এটা আপনারা জানেন। ষড়যন্ত্র হয়েছে এই 2024 সালের 25 সালের 12 ফেব্রুয়ারি থেকে যে আন্দোলনটি আমরা করেছি, এখানেও ষড়যন্ত্র হয়েছে। এই আন্দোলনটিকে বানচাল করার জন্য একটি গ্রুপ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনটিকে বানচাল করার জন্যই আমাদের উপর পরিকল্পিতভাবে পুলিশে হামলা হয়েছে, আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আমাদের কয়েকজন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছিল। এটা ছিল এই 22 দিনের আন্দোলনকে বানচাল করে দেওয়ার একটা পরিকল্পিত একটি তাদের একটি ষড়যন্ত্র ছিল। তারা মনে করেছিল পুলিশে হামলা হলে সম্ভবত আমরা ভয় পেয়ে আমরা প্রেস ক্লাব থেকে চলে আসব, কিন্তু আমাদের সহযোদ্ধারা তারা ছিলেন একেবারে হার না মানা। আমরা সবাই ছিলাম দৃঢ়, আমরা সবাই ছিলাম অনড় যে আমরা প্রেস ক্লাবে এসেছি যে কোনো হুমকি, ভয়, ভীতি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের আন্দোলনকে সফল করব এবং আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না নিয়ে যাব না। আমরা যখন আন্দোলন করি আমাদের সংখ্যা খুব বেশি ছিল না, আপনারা জানেন। আমাদের অনেক সহযোদ্ধা মাঝে মধ্যে তারা হয়তো হতাশ হয়ে পড়তো। বিভিন্ন জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ আমাকে বলতো যে স্যার এটা আর কয়দিন আমরা চালাবো, আর লোক সংখ্যা তো খুব বেশি আসছে না, রেসপন্স করছে না, কি করা যায়। আমি তাদেরকে বারবার বলতাম যে আমরা প্রেস ক্লাবের যদি মাটি কামড়ে থেকে এখানে পড়ে থাকতে পারি তাহলে নিশ্চিতভাবে আপনি ধরে রাখেন আমাদের এখানে একটা সফলতা আসবে। আমরা 22 দিন জাতীয় প্রেস ক্লাবের এই জায়গাটা আমরা আঁকড়ে ধরেছিলাম, যার কারণে এই আন্দোলনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ 20 বছর পরে উৎসব ভাতার যে 25% যে অপমান ছিল এখান থেকে কিছুটা বের হয়েছে এবং 25 থেকে 50% উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে উৎসব ভাতার আন্দোলন বানচাল করা, পরবর্তীতে এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার যাতে উৎসব ভাতা বৃদ্ধি না করে এটার জন্য বহুমুখী ষড়যন্ত্র হয়েছে। আমরা মিনিস্ট্রি থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি এটা যাতে না হয় বহুমুখী ষড়যন্ত্র হয়েছে, কারণ তারা মনে করেছে এই আন্দোলন যদি সফল হয় তাহলে
তাদের যে তাদের যে সমস্ত তারা মেকানিজম করে বা শিক্ষকদের মাথায় যে তারা কাঁঠাল ভেঙে খায়, এগুলো হয়তো তাদের জন্য পরবর্তীতে কষ্টকর হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে উৎসব ভাতার প্রজ্ঞাপনটা জারি না হয়। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সকলের সরব প্রচারণায় এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে আমরা সরকারের কাছ থেকে উৎসব ভাতার প্রজ্ঞাপনটা আমরা বের করে নিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা এমন নাছুর বান্দা ছিলাম, প্রায় প্রতিদিন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ সচিবালয়ে ঢুকতো। আমরা মাঝে মধ্যে গিয়েছি, কিন্তু ঢাকায় যারা ছিলেন তারা প্রায় দিনই আপনার সচিবালয়ে যেতেন, ওখান থেকে গিয়ে আমাদেরকে আপডেট দিতেন। আবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন অনেকের সাথে আমাদের সম্পর্ক আছে, তাদের সাথে যোগাযোগ আছে। আমরা ফোনে তাদের কাছ থেকে চেষ্টা করতাম এই তথ্যগুলো নেওয়ার জন্য। তা আমরা আমাদের আন্দোলনটি আমরা অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের আন্দোলনটিকে আমরা সফল করেছি। এই 13 আগস্টের যে শিক্ষক সমাবেশ বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাব কত ষড়যন্ত্র যে হয়েছে এটা আপনারা আসলে কল্পনা করতে পারবেন না। আমি আপনাদের কিছু ওই দিন শেয়ার করেছিলাম। প্রথমে স্থানীয়ভাবে প্রপাগান্ডা চালানো হয়েছে যে এই সমাবেশের অমুক শিক্ষক সংগঠন হামলা করবে, সুতরাং আপনারা যদি ওখানে যান আপনারা কিন্তু নির্যাতিত হবেন, নিগৃহীত হবেন। যেরকম ভাবে বিটিআর কাউসার সাহেবের উপর শিক্ষকদের কাছে যে প্রপাগান্ডাটা চালানো হয়েছে সেটি হচ্ছে যে সরকার এখানে প্রোগ্রাম করতে দিবে না, কারণ এখানে আওয়ামী এবং তাদের দূষররা এখানে একত্রিত হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। এটাও আপনার রিউমার ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। শুধু রিউমার ছড়ায় নাই, তারা মৌখিকভাবে এগুলো প্রচার করেছে, স্থানীয় নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করেছে, ভয় ভীতি দেখিয়েছে। কিন্তু আমাদের শিক্ষকরা আসলে তাদের এই ভয় ভীতিকে পাত্তা দেয়নি, যার প্রমাণ 13 আগস্টের ঐতিহাসিক মহাসমাবেশ। এরপরে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তারা স্থানীয় জেলা প্রশাসক, স্থানীয় পুলিশ সুপার তাদেরকে ব্যবহার করে আপনার বাস মালিক সমিতিকে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে বাস মালিক সমিতি তারা যাতে বাস ভাড়া না দিই, শিক্ষকরা যাতে বাস নিয়ে না আসতে পারে। এটা নিয়ে অনেক জায়গায় প্রবলেম তৈরি করেছে। নেত্রকোনা জেলায় আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, নেত্রকোনা জেলায় আপনার এসপির মাধ্যমে ওসি যারা ছিল তারা বলে দিয়েছে হবে না, যেতে পারবে না। ওনাদেরকে বলছে যে আপনারা বিচ্ছিন্ন ভাবে যান। এখন বিচ্ছিন্ন ভাবে যদি কেউ আসে, আপনার যদি বাস নিয়ে আসে 50 জন, বিচ্ছিন্ন ভাবে ওখান থেকে আসবে 5 থেকে 6 জন, অর্থাৎ জনসংখ্যা বা উপস্থিতি যাতে শিক্ষকদের কম হয় এটার জন্য সর্বোচ্চ চেষ্টা হয়েছে। আমি এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, নরসিংদীতে হয়েছে, সিরাজগঞ্জে হয়েছে, বিভিন্ন জায়গায় সারা দেশে আমাদের বাস আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরেও আপনার আলহামদুলিল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের শিক্ষকরা তাদের যে ন্যায্য দাবি, জাতীয়করণের দাবি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবি, মেডিকেল ভাতার দাবি, শান্তি বিনোদন ভাতার দাবি, বদলির দাবি, এইগুলো নিয়ে তারা কিন্তু সবাই ছুটে এসেছেন। এরপরে যখন দেখে যে বাসও থামানো যাচ্ছে না, সর্বশেষ ষড়যন্ত্র হয়েছে আমরা যাতে প্রেস ক্লাবে যাতে প্রোগ্রামটা করতে না পারি। তাদের উদ্দেশ্য ছিল প্রেস ক্লাবকে উঠাই দিতে পারলে মিডিয়া পাওয়া যাবে না, কারণ আমরা একটা কল আসছিল, আমি লাইভে আসার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে আসি, এই টাইমে আপনারা ফোন না করলে আসলে ভালো হবে। যাই হোক, তো পরে আমাদের রমনার যে ডিসি মহোদয় মাসুদ ভাই তিনি ফোন করলেন আমাদের আহ্বায়ক সাহেবকে যে এখানে প্রোগ্রাম করা যাবে না। উনি একটু ভয় পেয়ে গেলেন, আমাকে বললেন যে ডিসি তো বলছে এখানে প্রোগ্রাম করা যাবে না। পরে উনি আমাকে ফোন করলেন, আমি বললাম যে মাসুদ ভাই আমরা প্রোগ্রামটা তো এখানেই করতে হবে, কারণ আমরা ইতিমধ্যে সকল মিডিয়াকে আমরা দাওয়াত দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের শিক্ষকদেরকে এভাবে আমরা জানিয়েছি। এখন যদি এখানে প্রোগ্রামটা না হয় আসলে আমরা প্রোগ্রামটা ভালোভাবে করতে পারবো না। আর শহীদ মিনারে আগে অনুমতির ব্যাপার আছে, মঞ্চ করার ব্যাপার আছে, আমাদের প্রেস ক্লাবে কার্যালয়ে ওখানে কথা বলে এসে মাসুদ ভাই দেওয়ার পরে উনি ফোন রিসিভ করেনি, পরে উনি ফোন ব্যাক করলেন, ব্যাক করার পরে ওনাকে বললাম, বলার পরে উনি বললেন যে এখানে প্রোগ্রাম করা যাবে না। আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমি আপনাকে সহযোগিতা করব, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা দুইজনে মিলে ইনশাল্লাহ একটা সুন্দর সুষ্ঠু প্রোগ্রাম আমরা করব। তো এই যে প্রোগ্রামটাকে আপনার ব্যর্থ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আপনাদের সহযোগিতা এবং আপনাদের দৃঢ় মনোবলের কারণে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামটিকে সফল করতে পেরেছিলাম। এখন যে কাজটা হচ্ছে
আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা সচিবালয়ে আমাদের 20% বাড়ি ভাড়ার হিসাব আমাদের মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছিল, মিটিং এর সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু জমা দিয়েছি বুধবারে। এখন এটা যাতে না হয় এটা নিয়েও কিন্তু ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে এবং এটা কিন্তু হবে। আপনাদেরকে আজকে মূলত লাইভে আসছে এই বিষয়টা বোঝানোর জন্য যে এই ব্যাপারে আপনাদের সবাইকে সরব এবং সচেতন সতর্ক থাকতে হবে। কোন রকমের ষড়যন্ত্র যাতে দানা বাঁধতে না পারে। আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন আপনাদের জায়গা থেকে এই 20% এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আপনারা প্রতিনিয়ত এখানে লেখালেখি করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। আপনারা হয়তো সিদ্ধান্তগুলো জানবেন। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি দিচ্ছি। আমাদের যে জোটের মধ্যে যে কমিটি, আমাদের যে সংগঠনগুলো আছে এই সংগঠনের সদস্য থাকবেন এবং এর বাইরে আরো অন্যান্য যারা নিবেদিত প্রাণ আমাদের শিক্ষকরা আছেন তাদের সমন্বয়ে আমরা শক্তিশালী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি আমরা জেলা এবং উপজেলায় দেব। এটার সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। আপনারা হয়তো সিদ্ধান্ত জানতে পারবেন। এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা আপনাদের মধ্যে যে যেই জেলায় আছেন, যে উপজেলায় আছেন, আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং আমাদের যে কমিটিগুলো আছে আমাদের জোটভুক্ত সংগঠনের তারা এবং অন্যান্য সংগঠনের যারা আমাদের সাথে কাজ করতে চাই, আমরা সবাইকে নিয়ে আমরা শক্তিশালী কমিটি ইনশাল্লাহ গঠন করব। এটাও একটা আপনাদের প্রতি আহ্বান থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আমরা একটি অফিসিয়াল পেজ আমরা খুলেছি, একটি গ্রুপ খুলেছি যেখানে আমরা সকলে বলিষ্ঠভাবে আমাদের দাবি দাওয়াগুলো আমরা এখানে তুলে ধরতে পারবো। এবং আল্লাহ তাআলার শুকর যে আমরা মাত্র 10 ঘন্টায়, মাত্র 8 থেকে 10 ঘন্টায় এখানে প্রায় 11,000 সদস্য এখানে যুক্ত হয়েছেন। আমি মনে করি এটা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি একটা বড় ভালোবাসা। আমি আপনাদেরকে এই জোটে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সকলকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই এবং অভিনন্দন এবং স্বাগত জানানোর জন্যই মূলত আজকের লাইভটি আমি করছি এখান থেকে, এই গ্রুপ থেকে। যদিও আমার পেজে প্রায় 48,000 সদস্য আছে, এখানে মাত্র 11,000। এই পেজটিকে আপনাদের, এই গ্রুপটিকে আপনাদের সাথে পরিচয় করেই দেওয়ার জন্য আজকের এই লাইভটি করছি। তাহলে বিষয় দুইটি, একটা হচ্ছে আমাদেরকে 20% বাড়ি ভাড়া প্রদান এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য আপনারা সরব এবং সচেতন থাকবেন। পাশাপাশি আমাদের যে গ্রুপটিকে প্রমোট করবেন। আপনারা যারা এই লাইভে, আপনার যত বন্ধু বান্ধব রয়েছে সকল বন্ধুকে এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা অনুরোধ জানাবেন, আপনারা ইনভাইট করবেন। আমি বিশ্বাস করি জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি আপনাদের যে এবং আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে, যাদেরকে আপনারা ইনভাইট পাঠাবেন ইনশাল্লাহ তারা এই গ্রুপে যুক্ত হবে। আমার বিশ্বাস আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, এক সপ্তাহের মধ্যে অন্তত 1 থেকে 1.5 লক্ষ সদস্যের একটি শক্তিশালী গ্রুপ করা দরকার। আমি বিশ্বাস করি এটা যেহেতু স্কুল কলেজ সহযোগিতা চাই, যে আপনারা এই গ্রুপটিকে সবার কাছে পৌঁছে দিতে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এটি প্রত্যাশা। আর এটুকু আপনাদেরকে বলতে চাই, আমরা যে যুদ্ধটা আমরা শুরু করেছি, যে সংগ্রামটা আমরা শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 20% বাড়ি ভাড়ার বিষয়টি সুরাহা না হবে, আমরা কিন্তু আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের যে কর্মসূচিগুলো আছে আমরা এগুলো পালন করব। আমি আবারও আপনাদেরকে বলছি, আগামী মাসের 14 তারিখ অর্ধ দিবস কর্মবিরতি এবং 15 এবং 16 পূর্ণ দিবস কর্মবিরতি, এটি নিয়ে আপনারা ব্যাপক প্রচারণা চালাবেন। এরপরও যদি 1 মাস পরে না হয়, এর পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের 12 তারিখ থেকে প্রচার করবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। আবারও আপনাদের কাছে দুইটি আহ্বান, আমাদের এই আন্দোলনের ব্যাপারে এবং আমাদের এই প্রজ্ঞাপন 20%-এর প্রজ্ঞাপন জারির ব্যাপারে যে কোনো ষড়যন্ত্রে রুখে দিতে আপনারা সদা প্রস্তুত থাকবেন। এবং আপনারা আমাদের যে জাতীয়করণ প্রত্যাশী জোটের যে গ্রুপটি খুলেছি এই গ্রুপটিকে আপনারা ছড়িয়ে দিবেন। এই পোস্টটিকে সবাই আপনার টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে প্রত্যেককে এই গ্রুপে আপনি ইনভাইট করবেন। আপনাদের সকলের সহযোগিতায় এই গ্রুপটি সর্ববৃহৎ গ্রুপে রূপান্তর হবে এবং এই গ্রুপ সবচেয়ে বেশি বলিষ্ঠভাবে আমাদের দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকে বলেন যে শুধু শিক্ষকদেরকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করবে। শুধু শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করলে তো আমাদের লাভ হবে না, আমাদের কথাগুলো অন্যদেরকে তো জানা দরকার, শোনা দরকার। সুতরাং শুধু শিক্ষক না, সবাইকে ইনক্লুড করেন, কোনো সমস্যা নেই। তবে কেউ যদি এখানে এসে শিক্ষা নিয়ে ভাবেন অথবা সাধারণ মানুষ যারা আছেন, আমাদের বিভিন্ন শ্রেণীর সাংবাদিক, সুশীল সমাজের লোকজন অথবা আপনার রাজনীতিবিদ, যারাই আপনাদের পরিচিত আছেন তাদেরকে আপনারা ইনভাইট পাঠাতে পারেন।
আমাদের একটি মিটিং রয়েছে, এই জন্য লম্বা কথা বলার কোনো সুযোগ নাই। যারা এই লাইভটি এতক্ষণ দেখেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে।